লক্ষ্মীপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি সবাইকে বলছে ওই বিয়ে পাগল বোম্মাকে ধরতে গেলে একটা মেয়েকে দরকার আর ওর বাড়িতে যেতে হবে পাত্রীর খোঁজ নিয়ে আর সেখানে গিয়ে বলতে হবে যে ওর সঙ্গে একটা মেয়ের বিয়ে দিতে চায় এসব বলতে হবে। তখন বলে তাহলে কি করতে হবে? তখন ঝাঁপি বলে তার জন্য আমার বিতান চুন্নি পিসুমুনি কাকিমা সবাইকে কিন্তু আমার লাগবে এই প্ল্যানে। তখন দীপ বলে যেটা করার সেটা তাড়াতাড়ি করতে হবে, কিন্তু ঝাঁপি আজকে রাতের মধ্যে। তখন দীপের বাবা বলে শোন, এত বড় সাংঘাতিক প্ল্যান করেছে ওরা। শোন, আমাকে যদি তোর কোনো কাজে প্রয়োজন লাগে তাহলে আমাকে বলবি, আমি অবশ্যই তোকে সাপোর্ট করব। তখন ওর এসটি ম্যাডাম বলে ওই বোম্মাকে ধরার জন্য এতদিন আমি অপেক্ষায় বসে আছি, তাই বলছি ঝাঁপি, আমাকে যদি কোনো সাহায্য করতে হয় তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমার পাশে আছি। তখন বলে ঠিক আছে, কিন্তু সবার আগে পিসুমণিকে সাহায্য করতে হবে। তখন পিসুমণি বলে কি করে? তো তোমাকে যেতে হবে ওই বাড়িতে, ওই ছেলেটা ফোন করেছে ওর মা বাবাকে আর বলছে শোন, এতদিন হয়ে গেল তোর বিয়েটা তো হলো না এখনো পর্যন্ত, এখন কি করব? তখন বলে শোনো, আমি কিন্তু একটা জায়গায় লুকিয়ে আছি। তখন আর বাবা বলে লুকিয়ে আছিস আবার? কাকে তুই খুন করেছিস নাকি আবার ডাকাতি করেছিস? তখন বোম্মা বলে তোমার সেটা জেনে লাভ কি? শোনো মা, কেউ যদি অচেনা মানুষ আসে তাহলে কিন্তু আমার সম্বন্ধে বলবে না আমি কোথায় আছি বা কি করছি, আর পুলিশ যদি আসে তাহলে কিন্তু মুখ খুলবে না গো। ঠিক তখনই কলিং বেল বাজে আর তখন বলে শোন, ঠিক আছে রাখছি, তাহলে এখন কেউ যেন একজন এসেছে বলে ফোনটা কেটে দেয়। তখন গিয়ে দরজাটা খুলতেই দেখে যে কি ওখানে মৌরি এসেছে। তখন বলে আপনি কে? ভেতরে আসতে পারি তো? হ্যাঁ আসেন। তো কি মনে করে আমাদের বাড়িতে এসেছেন? তো আমি সন্ধ্যা ঘটক, আপনার ছেলের বিয়ে নিয়ে এসেছি। তখন বলে আমার ছেলের বিয়ে নিয়ে এসেছেন? তো হ্যাঁ ঠিক আছে। তখন এদিকে দীপ বলে বিশুমণি, বেশি কথা বলতে দাও না, সোজা ঘরের ভিতরে ঢুকে যাও না। তখন বলে একটু গিয়ে আমি বসতে পারি তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন বসতে পারবেন না? তখন মৌরি গিয়ে সেখানকারে বসে আর বলে আপনার ছেলের জন্য একটা বিয়ে নিয়ে এসেছি। অনেকদিন ধরে শুনছি নাকি আপনার ছেলের বিয়ে হচ্ছে না গো, তাই নিয়ে এলাম। শুনুন, যেই বাড়ি থেকে বিয়ে নিয়ে এসছে তারা কিন্তু অনেক ধনী, তাদের অনেক বড় বড় বিজনেস আছে, তারা অনেক বড় লোক, এসব বলে। তখন বোম্বার বাবা বলে তাই যদি হয় তাহলে অত বড় লোক বাড়ির মেয়ে আমার ছেলের কেন বিয়ে দিতে চাইছে, এটুকু তো আমি বুঝতে পারলাম না। তখন মৌরি বলে মনে মনে আমাকে তো ঝাঁপি এটা শিখিয়ে দেয়নি, তাহলে এখন কি করে বলবো? তখন ঝাঁপি বলে শোনো, আমি যেটা বলছি তুমি কিন্তু সেটাই বলবে। তখন কানে হাত দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ। তখন বোম্বার বাবা বলছে কি হ্যাঁ হ্যাঁ বলছেন আর কানে হাত দিচ্ছেন কেন? তখন মৌরি বলছে আমার কানে একটু সমস্যা আছে তো, তাই কানে একটু হাত দিচ্ছি। তখন ঝাঁপি বলছে বলো যে অনেক বড় লোক একমাত্র মেয়ে, আর ওদের বাড়ির ছেলেগুলা সব হাদাভোদা, কেউ কিছু করতে পারে না, খুব টাকা পয়সা কেউ যদি নিয়ে নেয় তো তার কাছ থেকে চেয়েও আনতে পারে না। তখন বলে যে ওদের বাড়ির সব ছেলেপেলেগুলো হাদাভোদা, তো তাই চাই যে ও একটা ডাকাতি ছেলের সঙ্গে বিয়ে দিতে, যাতে টাকা পয়সা কেউ মারতে না পারে, এসব বলে। তখন বলে ঠিক আছে, আপনি মেয়ের ছবিটা দেখুন। তোর মেয়েটা ছবিটা দেখে আর বোম্বার মা বলে এত সুন্দর মেয়ে আমার ছেলের বৌমা হবে, সরি আমার ছেলের বউ হবে। তখন বোম্বার বাবা বলে শোনো, এত সুন্দর মেয়ের কেন তোমার ছেলের সঙ্গে বিয়ে দিতে যাবে? তুমি বলো তোমার ছেলে কিছুক্ষণ আগে কি বলল তুমি শুনতে পেলে না? তখন বোম্বার বাবা বলে শোনো, আমার ছেলের এখন বিয়ে দেব না বো। তখন ঝাঁপি বলে ঠিক আছে, ওর জন্য ছবির পিছনে তুমি তোমার নাম্বারটা লিখে দাও। তখন দীপ বলে পিসুমণি আমি বলছি তুমি লিখো। তখন নাম্বারটা লিখে দিয়ে বলে ঠিক আছে, আপনাদের যদি পরে ভেবেচিন্তে মনে হয় তাহলে একবার আমাদেরকে ফোন করে জানাবেন। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন ঝাঁপি পায়ে দাঁড়িয়ে থাকলে সেখানে ওর পিছে মনে আসলে বলে ঝাঁপি সবটাই তো শুনলি। তখন বলে ঠিক আছে, বাড়ি গিয়ে সব কথা হবে, চলো। বাড়িতে গিয়ে তখন অজয় বলে কি ভাবছিলি ও বাড়িতে গেলে ওদের সবকিছু বিয়ে দিয়ে দিবে? ওরা ডাকাতি ফ্যামিলি, বুঝতে পারলি? ওদের ছেলের টাকা মেরে নিয়ে যায় আর ওদেরকে দেয়, ওরা সবকিছু জানাশোনা, তাই বলছে ওদের প্ল্যান কিছু দিয়ে কাজে লাগবে না। তখন কল্পনা বলছে অজয় তুই এভাবে কেন বলছিস, তো একটু ভালো করে বলতে পারিস না গো। তখন ঝাঁপিকে বলে ঝাঁপি এবার কি করবি তুই? এসব বলে তখন অজয় বলতে বলতে এখান থেকে বেরিয়ে চলে যায়। তখন কল্পনা বলে অজয় ভালো করে কথা বলতে পারিস না তুই? তখন ঝাঁপি ওখানে মন খারাপ করে বসে থাকলে কল্পনা বলে মন খারাপ করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন দীপ বলে এত মন খারাপ করে কি আছে, আর ঘাবড়ানোর বাকি আছে? ফোন তো ওরা করবে বলেছে নাকি, ফোনটা করুক দেখি কি হয়। এদিকে দীপ চলে যেতে গেলে ভাবে যে কি একবার ফোন করি দেখি কি করে। তখন ভাবে যে কি একটা এসএমএস করি আগে। তখন ঝাঁপি মোবাইলে একটা এসএমএস করে, তখন বলে সর্বনাশ, ওদের উপর বেশ ফোন বলে না, তা আমারও তাই হয়েছে। এত বিপদের মধ্যে এখন মনিকা সাজতে হবে? তোমার দাদাভাই এখন ভিডিও কলে কথা বলতে চায়, কিন্তু আমাকে তো করতেই হবে, যে প্ল্যানটা করেছি সেটা থেকে মুখ ফিলে তো হবে না। ও তাড়াহুড়ো করে মনিকা সেজে ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। এদিকে তখন বলছে একটা কথা বলি আপনাকে, তো কি এত কিছু তো হয়ে গেছে আপনাকে বললাম, কিন্তু কাজটা ঠিকঠাক পারবো কিনা বুঝে উঠতে পারছি না। তখন ঝাঁপি বলে যে হ্যাঁ হ্যাঁ পারবে,
পারবেন? আপনার প্রতি আমার এই বিশ্বাসটা আছে, আপনি খুব ভালোভাবে পারবেন। তখন দীপ বলে, আচ্ছা আপনি কি করে জানলেন যে আমি পারবো এই কাজটা করতে? তো আমি জানি আমার সেই ধরনের চোখ, আমি মানুষ দেখলে বুঝতে পারি যে সে কি কাজ করতে পারবে আর কি পারবে না। তখন দীপ বলে, আপনি যখন এতটা কথা বললেন তখন আপনাকে কিছু একটা বলি। আমি তো আপনাকে কতটা মনে হয় যে আমার ওয়াইফের মতো, আপনি দেখতে ঝাঁপি সরকার মতো? তখন বলে, ওহ, এ বর্ধমানে থাকা একটা মেয়ে ঝাঁপি সরকারের মতো আমি দেখতে? আপনি কার সাথে কার তুলনা করছেন? এই মনিকা শোনেন, আর কিন্তু এই কথাটা তুলবেন না। আমি চাই না যে আপনি রিলেশন আর বিজনেস একসাথে গলে ফেলুন। তা বলে তখন ফোনটা কেটে দেয়। এদিকে তখন দীপ বলে, সবকিছু তো ভালোই চলছিল, এই সামান্য এইটুকু কথাতে মনিকা ম্যাডাম রেগে গেল। এদিকে ঝাঁপি বলে, আমাকে এখনো তোমার দাদাভাই ধরে নিচ্ছিল, তাহলে কি আমার সাজটা ঠিকমতো হয়নি? আমি কি মনিকে সাজাতে পারিনি নাকি? আমি জানি অত সুন্দর আমি জিনিসটা কিনতে পারিনি, ওসটা অনেক দাম তো, তাই কিনতে পারিনি গো। তখন বলে, জানে রে, হয়তো ঝাঁপি গিয়ে এখন চোখে হারাছে, তাই সবাইকে ঝাঁপিই দেখছে। তখন চুন্নি বলে, তোর মাথা আমার মুন্ডু, ভাবতে পারছিস না যে ওটা তো ঝাঁপি, ওটা তো মনিকা নাকি? তখন বলে, তাই তো, তাহলে এখন কি হবে? তখন ঝাঁপি বলে, জাগি এত কিছু ভেবে আমার লাভ নেই, যেহেতু করেছি তখন তো কাজটা আমাকে করতে হবে। এমন প্ল্যান করতে হবে যাতে তোমার দাদাভাই আমাকে সহজে অবিশ্বাস করতে না পারে, বিশ্বাস যাতে করতে পারে। কিন্তু তার আগে আমাকে যে কাজটা করতে হবে, ওই বোম্বাইকে আমি কি করে ধরবো? এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে ওদেরকে ফোন করেছে, আর তখন ওরা যেতে রাজি হয়ে গেছে। তখন বোম্বাদের বাড়ি চলে যায়, আর তখন ঝাঁপি চুন্নি সবাই যায় সেখান করে। আর দীপ চুন্নির বাবা সাজে, আর ঝাঁপি চুন্নির মা সাজে। আর তখন বোম্বাই বলে যে আমি মেয়েটার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। তখন বোম্বাই চুন্নিকে আলাদা করে কথা বলতে নিয়ে গেলে বলে, তুমি আমাকে ধরতে এসেছো তাই না? প্ল্যান মাপি তোমাকে চিনি না। এদিকে বোম্বাই চুন্নিকে নিয়ে পালিয়ে যায়। ঝাঁপি এসে তখন এসডি ম্যাডামকে বলেন যে বোম্বাই পালিয়ে গেছে সাথে চুন্নিকে নিয়ে। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।